আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে। তো এই তো সকাল সকালই ব্লগটা শুরু করলাম। তো এখানে আমি তো রং চা বসায় রাখছি। তো সকাল সকাল হলে একটু ঠান্ডা লাগছে, এজন্য। আর শীতের দিনে তো রং চাটা খেতে খুবই মজা লাগে। তো বেশি করে রং চা বানাবো, কারণ সবাই খাবে। ওই যে রং চাটা সকাল সকালে বানিয়ে রেখে দিই, এরপর যখন যার মন চায় সে তখন খায়। তার এদিক দিয়ে আমি কিন্তু সকাল সকাল অনেকগুলো কাপড়ও ধুয়ে নিছি। আর ছোটো দিন রান্না করতে করতে এদিক দিয়ে দিন পার হয়ে যায়। তো কাপড় ধুতে দেরি হয়ে যায়, আর দেরিতে ধুলে তো শুকায় না। আর এই জন্যই তো সকাল সকালে নাস্তা খাওয়ার আগে আমি কাপড়গুলো ধুয়ে মেলে দিলাম। তো বারান্দার বাইরেতেও কিছু কাপড় দিলাম, আর রশিতেও দিলাম। তো মেয়েরা তো এখন স্কুলে যাবে নাস্তা খেয়ে। তাও রুটি ভেজে নিব, আর এদিক দিয়ে আমি নাস্তার আগে আজকে মুরগি রান্না করব। তো মুরগিটাও ভিজিয়ে রাখলাম, আর তো রুটি কতগুলো বানিয়ে নিলাম। তারপরে তো হাঁড়িটা গরম হওয়ার পর আমি রুটিটা দিয়ে দিলাম। তো রুটিগুলো ভেজে নিব, আর এদিক দিয়ে আর বাবার জন্য 1 কাপ দুধ চা বসাইলাম। তো দুধ চা মানে নাস্তা করবে এজন্য। তো রুটি আমি একটা একটা করে ভেজে এরপর হটপটে রেখে দিচ্ছি, তাহলে গরম থাকবে রুটিগুলা। এখন এই তো মেয়েদেরকে নাস্তা দিয়ে দিলাম। এখন ওরা নাস্তাটা করে নেবে, আমিও নাস্তাটা খাবো। তো আলুর তরকারি ছিল, ওটা আমি গরম করে দিলাম। আর একটু ভুড়ি ভাজা ছিল গরুর বট, তো ওটা বের করে মেয়েদেরকে গরম করে দিলাম। তো নাস্তাটা তো খাওয়া শেষ। নাস্তা খাওয়ার পর এখন এগুলো আমি ধুয়ে নিচ্ছি। এরপরে তো আমি ভাত বসা দিলাম। আর এখন যে শাক, কালকে তো মূলা শাকগুলো কেটে রাখছিলাম, ওগুলো এখন ধুয়ে নিব ভালোভাবে, কারণ এটার মধ্যে অনেক বালু আছে। 4-5 বার করে, যে পর্যন্ত মানে পরিষ্কার না হয় ও পর্যন্ত আমি এটা ধুয়ে নেব। তো পানিটা ঝরে গেছে, এখন এতে হাঁড়ি বসিয়ে আমি শাকগুলো বসায় দিচ্ছি। তো শাকগুলো দেওয়ার পর এরপর কাঁচামরিচ দিব, আর কতগুলো পেঁয়াজ দিব, আর স্বাদ মতো হালকা করে লবণ দিয়ে এখন ঢেকে দিব। আর যে কোনো শাক ভাজিতে পেঁয়াজটা একটু বেশি করে দিলে, আর বাগার রসুন কুচিটা একটু দিলে, আর কাঁচামরিচ ফালি বেশি করে দিলে শাকটা খেতে খুবই মজা লাগে। আর এই তো আমার ভাতটা বলক এসে গেছে। আর শাকটাও তো এই তো প্রায় মজে গেছে। এরপরে
তো বাগারের জন্য এখানে আমি রসুন কুচি আর শুকনো মরিচ দিয়ে দিলাম। তো বাগার দিয়ে ভেজে নিয়ে আমি নামিয়েও নিলাম ভাজিটা, বাটিতে আর কি বেড়ে নিলাম। আর এদিকে আমি মাংস বসাবো, মাংসের জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি আর আলু দিব। আলু তো দিবই, কারণ মেয়েরা অনেক আলু পছন্দ করে। আলুটা কতগুলো আলু আমি কেটে ধুয়ে নিলাম আর মশলাটা দিয়ে আমি এখন কষিয়ে নিচ্ছি। এরপরে আমি মাংসগুলো দিয়ে দিলাম। মুরগির মাংসের সাথে পা ছিল আর আলু একসাথে দিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে নিব। আর এই তো একটু ডাল রান্না করে নিচ্ছি। আজকে মুগ ডাল রান্না করলাম। তো মুগ ডাল এই যেদিন খিচুড়ি রান্না করছিলাম কিছু অল্প অল্প একটু মুগ ডাল রেখে দিয়েছিলাম, ওটা আমি একটু ব্লেন্ডারে করে মিহি করে তারপর ডাল রান্না করে নিচ্ছি। তো এরপরে তো আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম আর এই তো আমার ডালটাও বাগার দিয়ে দিলাম আর মাংসটাও কিন্তু ফ্রাই হয়ে গেছে। এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আর এদিকে আমি ডাল বাগার দিলাম আর ধনিয়া পাতাও দিয়ে দিলাম। আর সবশেষে রান্না করতেছি শুটকি। আজকে একটু শুটকি হঠাৎ করে মন চাইলো খাইতে। এখানে লইট্টা শুটকি আমি গরম পানিতে ধুয়ে ক্লিন করে এরপর একটু থেতো করে নিচ্ছি। এখন ওটা তেলে ভেজে এরপর বেশি করে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর তেজপাতা দিয়ে এখন ভেজে নিলাম আর মশলাও দিয়ে দিচ্ছি। অল্প করে দিলাম মশলা। এখন একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো অল্প করে পানি দিয়ে দিলাম আর কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই তো আমার শুটকিটা প্রায় হয়ে গেছে ভাজা ভাজা। এখন নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়ো দিলাম আর ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। তো এরপরেই তো এখন খাবারের সময়। তো দুপুরের খাবারটা বেড়ে দিলাম। খাবারটা এখন বিসমিল্লাহ বলে খেয়ে নেব। আর সাথে লেবু আর খিরাই কেটে নিয়েছিলাম। মাশাআল্লাহ, শুটকিটা কিন্তু খেতে খুবই মজার ছিল। আর মুরগির মাংস তো মজা লাগবে, এটা নতুন করে বলার কিছু নাই। আর মূলা শাক ভাজিটাও কিন্তু আমার কাছে ভালোই লাগে। এরপরে এখন সন্ধ্যা, তো সন্ধ্যায় তো চা বসাই দিলাম। এটা ছিল সন্ধ্যার ভিডিও। তো এদের লিকার করে নিচ্ছি, দুধ মিশিয়ে নিব লিকারটা করা হলে। চার জন্য এখানে আমি বিস্কিট ঢেলে নিচ্ছি। চাটা হতে হতে আমি বিস্কিটটা ঢেলে মানে কাপ টাপ সব রেডি করে রাখতেছি। এরপর আমি তো লিকারটা করে নিয়ে এখন দুধ মিশিয়ে নিলাম। তো দুধ মিশাতে মিশাতে আবার চাটা একটু ঠান্ডা হয়ে যায়, তাই একটু চুলাটা কমিয়ে এরপর বসিয়ে রাখি, একটু হালকা গরম করে নিব।
চাটা ঢেলে এখন দিয়ে দেবো খাওয়ার জন্য। তো চা তো গরম গরমই খেতে হয়। আর এদিক দিয়ে তো বিস্কিট দিয়ে চাটা খেয়ে নিচ্ছি। আর আমার একটু গলা ব্যথা, এই কারণে গরম পানি খাচ্ছি। এমনি তো ঠান্ডা শীতের কারণে একটু পানিটা একটু হালকা গরম কাল ছাড়িয়েই খাই। তো ছোট যে মিনি রাইস কুকারটা, ওটার মধ্যেই পানিটা নিয়ে নিয়েছি। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।